তামিলনাড়ুর রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী স্ট্যালিন একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে ভারতের সুপ্রিম কোর্টে। এবার কিসের বিরুদ্ধে? শিক্ষা খাতে বলা হয়েছিল একটি মিটিংয়ে যে তামিলনাড়ু সরকারের যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে 2151 কোটি টাকা দেয়া হবে। শিক্ষা খাতে যে এই বরাদ্দ করা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল এডুকেশনাল ডিপার্টমেন্টের যে ওখানে 3টি ভাষা বাধ্যতামূলক করা হবে, যেমন ইংরাজি আর মাতৃভাষা হিসেবে তামিল ছিলই, কিন্তু হিন্দিটাকে বাধ্যতামূলক করা হবে। কিন্তু তামিলনাড়ুতে হিন্দিটাকে বাধ্যতামূলক করা হয়নি। এই কারণে স্ট্যালিন হয়তো ভাবছে যে মোদি সরকার বা বিজেপি সরকার কেন্দ্র থেকে সেই টাকাটা আটকে দিয়েছে। এই কারণে স্ট্যালিনের মনে অনেক রকম প্রশ্ন জাগে। এছাড়া 10টি বিল ওখানকার রাজ্যপাল আটকে রেখেছে এবং রাজ্যপালের কাছে জানতে চাওয়ার পরে তখন রাজ্যপাল কোনো কথার উত্তর না দিয়ে সোজা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির কাছে সেই বিল পাঠিয়ে দেয় এবং দ্রৌপদী মুর্মুও সেই বিল আটকে রাখে বহুদিন যাবৎ। সেই কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন জনস্বার্থ বিষয়ক মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি বি.আর. গাভাই তার একটি রায়ে ঘোষণা করে 2025 সালের 8ই এপ্রিল যে 1 থেকে 3 মাসের মধ্যে এই বিল ফেরত পাঠাতে হবে, আর না হলে তাহলে সংশোধনী করে সেটাকেও জানানো যেতে পারে। কিন্তু কোনোটাই রাজ্যপাল এবং রাষ্ট্রপতি না করায় সেই কারণে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে যে 1 থেকে 3 মাসের মধ্যে যে কোনো বিল বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপাল এবং রাজ্যপালের থেকে রাষ্ট্রপতি আটকে রাখতে পারবে না, সেই বিলকে তাদের সই করতে বাধ্য থাকা হবে। এই কারণে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এবার আমি বলি পার্লামেন্ট এটার হচ্ছে লোকসভা আর রাজ্যসভা। এই লোকসভায় রাজ্যসভায় বিল পাশ হয়ে গেল। এবার আমি যদি বলি বিধানসভাতেও মনে করো বিল পাশ হয়ে গেল, তাহলে এখানকার রাজ্যপাল সেটা সই দিতে বাধ্য, সই দেবে এবং সই যদি না দেয় সে তখন রাষ্ট্রপতির কাছে, আমাদের ভারতের যে রাষ্ট্রপতি তার কাছে পাঠিয়ে দেবে এবং রাষ্ট্রপতি তখন সই দেবে। এই আইনটি 1 থেকে 3 মাসের মধ্যে করা হবে, এ কথা বলা হলো। এই নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায় কিছুতেই মেনে নিতে পারেনি বলে দ্রৌপদী মুর্মু 14টি প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিকে করেছেন। সেটি আমি পরে বলবো। সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে 14টি প্রশ্ন করেছেন এবং বিচারপতি যে 14টি প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন সেটাই আমি পরে বোঝাবো।